পাহাড় ডুংরি কাটে কুটে বানাচ্ছিলাম তুমি দিতে পাহাড় ডুংরি কাটে কুটে বানাচ্ছিলাম তুমি দিতে সেই জমিতে লাঙল চোখান ফলাচ্ছিলাম ধারে আমরা সবাই আদিবাসী আমরা সবাই আদিবাসী আমরা সবাই আদিবাসী বিদিরা জমিয়ে বড় গোসাই আমরা সবাই আদিবাসী আমরা সবাই আদিবাসী আমরা সবাই আদিবাসী বিবিদের সঙ্গে লড়াই হলো চলতে থাকলো লড়াই উল্টে থাকলো জাতির আমরা সবাই আদিবাসী আমরা সবাই আদিবাসী আমরা সবাই আদিবাসী আমরা সবাই আদিবাসী ভগবান বিরসা মুন্ডা ডাক দিয়েছিল ভগবান বিরসা মুন্ডা ডাক দিয়েছিল পাহাড় ডুঙ্গরিতে পড়লো ধরা বিস্ফোরণ হলো বীর শহীদ আমরা সবাই আদিবাসী আমরা সবাই আদিবাসী আমরা সবাই আদিবাসী লেখা পড়া শিখব মোরা ছেলে মেয়েদের শিখাব মোরা লেখা পড়া শিখব মোরা ছেলে মেয়েদের শিখাব মোরা জনম ভাষায় শিখতে পড়বার মর্যাদা পাবে অঙ্কিতি আমরা সবাই আদিবাসী আমরা সবাই আদিবাসী আমরা সবাই আদিবাসী কোন সাঁওতাল বাঁধলে মুন্ডা ধরব সবাই জাতির ঝান্ডা কোন সাঁওতাল বাঁধলে মুন্ডা ধরব সবাই জাতির ঝান্ডা জাতির জন্য লড়ব মোরা হব না কেউ পিছনে ফিরে আমরা সবাই আদিবাসী 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 মূলত আজকে যে এখানে আমরা সমবেত হয়েছি পশ্চিমবঙ্গের বিভিন্ন আদিবাসী সংগঠন আমাদের উদ্যোক্তা নিয়েছেন ভারত জাগার পাজি পারগানা মহল। ওনার আহ্বানে আমরা বিভিন্ন আদিবাসী সংগঠন বিভিন্ন কমিউনিটি আদিবাসী সংগঠন আমরা এখানে জড়ো হয়েছি। মূল উদ্দেশ্য আজকে আপনারা দেখেছেন কয়েক বছর যাবৎ আজকে 2-3 বছর যাবৎ এখানকার যে কুর্মী সম্প্রদায় মাহাতো সম্প্রদায় যারা পশ্চিমবাংলার তারা
এসটি হতে চাইছে, শিডিউল ট্রাইব। এখানকার যে শিডিউল ট্রাইব আছে, পশ্চিমবাংলার এক্সিস্টিং যারা শিডিউল ট্রাইব আছে 40টি কমিউনিটি, তাদের কিন্তু এরা যদি এসটি হয় তাহলে তারা অত্যন্ত এই বর্তমান যারা এক্সিস্টিং এসটি আছে তাদের তুলনায় তাদের শিক্ষা দীক্ষা এবং আর্থিক অবস্থা সমস্ত দিক থেকে কিন্তু তারা অনেক উন্নত। এবং সিআরআই রিপোর্টে দেখা গেছে তারা আদিবাসী হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া তারা মিট করতে পারছে না। তা সত্ত্বেও তারা এখন এটাকে রাজনীতি করা হচ্ছে, তাদের ভোট ব্যাংক দেখিয়ে, তাদের সংখ্যাধিক্য দেখিয়ে তারা গভর্নমেন্টকে প্রেসার দিচ্ছে যাতে তারা এসটি বা শিডিউল ট্রাইব হতে পারে। এই ক্ষেত্রে আমরা বর্তমান যারা এখানকার আদিবাসী আছি পশ্চিমবাংলার, আমাদের ক্ষেত্রে এটা একটা বিরাট বড় অভিশাপ। হ্যাঁ, আমরা মেনে নিতাম তারা যদি সিআরআই রিপোর্ট অনুযায়ী তাদের এসটি হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া থাকে সেইগুলো যদি ফুলফিল করতো তাদের আন্দোলন করার দরকার ছিল না, তারা অটোমেটিক আইনত মাধ্যমে তারা পেয়ে যেত। কিন্তু এখানে পরিষ্কার আমরা দেখছি তাদের সেই ক্রাইটেরিয়া মিট করতে পারছে না। প্রত্যেকটা আদিবাসী এবং ও আদিবাসী কে আদিবাসী এটার জন্য সংবিধান নির্দিষ্ট নিয়মকানুন আছে। সেই নির্দিষ্ট নিয়মকানুন মাধ্যমে নির্ধারণ করা হয় কোন জাতি এসটি হতে পারবে, কোন হতে পারবে না, কে হতে পারবে না। সেই নির্ধারিত যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া কিন্তু কুর্মী সমাজ, পশ্চিমবাংলার কুর্মী সমাজ এরা ফুলফিল করতে পারছে না। সেই জন্য আমরা এটা তীব্রভাবে প্রতিবাদ করছি। এবং এখানে রাজ্য সরকার এই ভোটের রাজনীতি করছে। এখানে কুর্মীদের যে ভোট সেই ভোটটাকে ক্যাপচার করার জন্য, ধরে রাখার জন্য তাদেরকে বাই ফোর্স তাদেরকে এসটি করার জন্য এখানে ষড়যন্ত্র করছে বা পরিকল্পনা করছে। সুতরাং আমরা এটাকে কোনো মতেই আমরা এটাকে মেনে নিতে পারি না। আমরা এর জন্য তীব্র একটা আন্দোলন করব। তার যে বৃহৎ কীভাবে আন্দোলন করবে, কি আমাদের যে সিদ্ধান্ত নিচ্ছি, এবং তার জন্যই আমরা এখানে আজকে অ্যাসেম্বল হয়েছি সমস্ত আদিবাসী সংগঠন। এবং আমরা এইখানে সরকারের বিরুদ্ধে বা যে সরকার যে দল আজকে কুর্মীকে এসটি করার জন্য সুপারিশ করছে আমরা তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এই আন্দোলনটা রূপরেখা তৈরি করার জন্য আজকে একাধিক এখানে আদিবাসী সংগঠন আমরা অ্যাসেম্বলি হয়েছি। এবং এখানে আমাদের যে ভারত জাগাত মাঝি পারগানা মহল, ওনাকে আজকে ধন্যবাদ জানাবো। আজকে বুঝতে পেরে আদিবাসীর যে আজকে সমস্যা তৈরি হয়েছে, আমরা কোনোভাবেই কুর্মীদের তুলনায় ওদের সঙ্গে আমরা পারবো না কম্পিটিশানে। সেটা বড় কথা না, বড় ফ্যাক্টর হচ্ছে কুর্মী বেসিক্যালি আদিবাসী নয়। আদিবাসী হওয়ার জন্য যে সাংবিধানিক যে নিয়ম কানুনগুলো আছে সেটা তারা পরিপূর্ণ করতে পারছে না। সিআরআই রিপোর্ট একটা পাঠানো হয়েছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে, সেইখানে সিআরআই রেজিস্টার আরজিআই বলে পাঠিয়েছে, কমেন্ট পাস করেছে যে এই কমেন্টের এই একটা যেটা রিপোর্টের উপর আপনারা ফার্দার জাস্টিফিকেশন এবং কমেন্ট পাঠান। জাস্টিফিকেশনের কেন প্রয়োজন হবে? কেন জাস্টিফিকেশনের প্রয়োজন হবে? সিআরআই তো একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে আরজিআই যা করার করবে। আবার কেন জাস্টিফিকেশন? জাস্টিফিকেশন মিনস জোর করে এটাকে সিআরআই রিপোর্টটাকে খণ্ডন করে দেওয়া। এইটা হলো জাস্টিফিকেশন, এবং এটা রাজ্য সরকার করতে যাচ্ছে আমরা বুঝতে পেরেছি। সুতরাং আমরা এটা হতে দেব না। তার যে প্রতিবাদ কীভাবে করবো তার আজকে পরিকল্পনা করছে, তার জন্য আমরা আজকে এসে উপস্থিত হয়েছি। আমার নাম বালকরাম সরেন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির চেয়ারপারসন। একটা দাবি করা হচ্ছে যে যারা লিস্টেড আদিবাসী তাদের সাথে কুর্মীদের একটা জঙ্গলমহলের দ্বন্দ্ব লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, কি বলবেন আপনারা? এখানে দ্বন্দ্ব লাগানোর কোনো পরিকল্পনা নেই। আপনারা জানেন দুবার ধরে 4-5 দিন ধরে রেল টেকা ডহর চেকা করেছে। কোনো আদিবাসী সংগঠন বা কোনো আদিবাসী নেতা বা কোনো সামাজিক সংগঠন গিয়ে কি ওখানে বাধা সৃষ্টি করেছে বা কোনো আমরা কিছু বলেছি যে কেন আমরা স্বাধীনভাবে গণতান্ত্রিক দেশে তারা আন্দোলন করতেই পারে, তার জন্য আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু
বেআইনিভাবে, এই যে অনৈতিকভাবে একটা সরকারকে প্রেশার দিয়ে তাদের যে আদিবাসী হওয়ার জন্য যে চাপ সৃষ্টি করছে, আমরা এটা মেনে নিতে পারি না। তবুও আমরা বলবো জঙ্গলমহলে আমরা কখনো সরাসরি আমরা সংঘাতে যাচ্ছি না, আমরা তাদেরকে বাধাও দিইনি। আমরা আমাদের মতো আন্দোলন করবো, ওনারা ওনাদের মতো আন্দোলন করুক, আমাদের কোনো আপত্তি নেই। এখানে এটা মিথ্যে কথা আপনি যেটা বলছেন। ওনারা গতকাল শালবনির যে ঘটনা, সেই ঘটনায় কি মনে হয় এই ঘটনার সাথে কাজের যোগ রয়েছে? এই ঘটনাটা সম্পূর্ণ এর সঙ্গে রিলেটেড আছে। এই যে আজকে কর্মী সমাজ আদিবাসী হতে চাইছে, হতে পারছে না, তার যে রাগ, তার রাগটা কিন্তু আমাদের আদিবাসীর যে সমস্ত এমএলএ আজকে প্রতিনিধি সরকারের সঙ্গে আছেন তাদের উপরে রাগটা দেখালো। বেসিক্যালি এটা হচ্ছে আদিবাসী হতে পারছে না বলে তার রাগটা তাদের কাছে প্রকাশ করেছে। এটা আমরা মেনে নিতে পারছি না। গতকাল আক্রমণটা কি কর্মীদের তরফ থেকে করা হয়েছে বলে মনে হয়? এক্স্যাক্টলি, কর্মীদের তরফ থেকে, কর্মীদের ওখানে ঘাগর ঘেরার জন্য তারা ওখানে সমবেত হয়েছিলেন, ওখানকার নেতারা ছিলেন, এবং সেটা আমরা শুধু শালবনী না, এবং পুরুলিয়াতে, বাঁকুড়াতে বিভিন্ন জায়গায় ওরা ঘাগর ঘেরা করেছে, কিন্তু ওখানে অ্যাটাক করেছে। এটা কর্মীরা করেছিল, এটা তো সবাই জানে, প্রকাশ্যে করেছে ওরা। কর্মীরা দাবি করছে নাটক করা হয়েছে, এটা সরি, কর্মী দাবি করছে নাটক হয়েছে এটা। আর নাটক সেটা গভর্নমেন্ট আছে, পুলিশ আছে, তারা প্রমাণ করুক নাটক হয়েছে কিনা। কিন্তু দেশের মানুষ আজকে দেখলো ওখানে কারা ঘাগর ঘেরা করেছিল। নাটক করার জন্য বাইরে থেকে তো পাবলিক যাবে না। না, ওনারা যে বলছেন নাটকটা এই কারণেই করা হয়েছে, যেহেতু ওখানে আজকে মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে, তাতে কর্মীরা যাতে ওখানে আন্দোলনে সামিল না হতে পারে, সেই জন্যই এরকম একটা ঘটনাকে সাজিয়ে যাতে কর্মীদের আন্দোলনটাকে পিছিয়ে দেওয়া যায়। দেখুন, এটা অনেক কিছুই বলবে। এখন ওরা আক্রমণ করেছে, অনৈতিকভাবে বেআইনিভাবে আক্রমণ করেছে। এই আক্রমণটা কর্মী বিভিন্ন দিকে এটা ডাইভার্ট করার জন্য নানা রকম নিজেরাই নাটক করছে। কিন্তু আজকালকে পাবলিক সমস্ত দেখেছে তারা কি ঘটনা ঘটিয়েছে। এটা নতুন করে আমার মনে হয় বলার কিছু নেই, প্রকাশ্যে সবাই জানে। ঠিক আছে, নামটা বলেছি। সমাজ কেন্দ্র কমিটির সহ সম্পাদক। আজকে এখানে ভারত জাগাত মাঝি পারগানা মহলের উদ্যোগে সমগ্র আদিবাসী তথা পশ্চিমবঙ্গে বসবাসকারী যে 40টি জাতি গোষ্ঠী আছে তাদেরকে নিয়ে একটা গণকনভেনশন ডাকা হয়েছে, এবং সেখানে আমি আদিবাসী ভূমি সমাজের এক প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত হতে পারে গর্বিত অনুভব করছি। বর্তমান পরিস্থিতিতে আজকে আমরা যে ব্যাপারটা দেখছি সেটা সত্যই আজকে সমগ্র আদিবাসী সমাজের কাছে একটা বার্নিং ইস্যু। আজকে আমার বলতে দ্বিধা নেই, যেভাবে রাজনৈতিকভাবে বিভিন্ন রাজনৈতিক নেতারা এই যে আদিবাসীদেরকে আদিবাসীকরণের যে চেষ্টা চালানো হচ্ছে, আমি একজন আদিবাসী ভূমি সমাজের একজন ব্যক্তি হিসাবে আশঙ্কিত হচ্ছি। সিআরআই রিপোর্টটাও না হয়, স্বাধীনভাবে যাতে প্রকাশ না হয়, সেটাও যদি মনে হচ্ছে আমার চিন্তার মধ্যে আসছে। তাই আমরা ভাবিত সিআরআই একটা স্বাধীন দপ্তর, আগামী দিনে এই সিআরআই রিপোর্ট সঠিকভাবে পেশ হবে কিনা এ নিয়ে আমার অনেকটা সন্দেহ আছে। তাই আমি ভারতীয় আদিবাসী ভূমি সমাজের পক্ষ থেকে এই প্রেস মিটের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন জানাচ্ছি, উনি আমাদেরকে আশ্বস্ত করুক, 48 ঘন্টার মধ্যে আশ্বস্ত করুক যে এই সিআরআই রিপোর্টের সিআরআই দপ্তরের উপর কোনো হস্তক্ষেপ যেন না হয়, সেটা যেন স্বাধীনভাবে তিনি তার রিপোর্ট পেশ করতে পারেন। আমরা আদিবাসীরা সংবিধানের উপর বিশ্বাস করি, সংবিধান আমাদের কাছে দেবতাতম। সেই সংবিধান রক্ষার ক্ষেত্রে যদি কোনো পক্ষপাত তুষ্ট হয় তার দায় কিন্তু রাজ্য সরকার থাকবে, এবং আগামী দিনে আমরা সমগ্র আদিবাসী সমাজ তার বিরুদ্ধে গর্জে উঠব। এছাড়া একজন আদিবাসী হিসাবে একজন আমার আদিবাসী মন্ত্রীর উপর যে অত্যাচার আনা হলো, যেভাবে বেছে বেছে তার গাড়ি ভাঙা হলো, আমি আশঙ্কা করছিলাম ভূমি সমাজের পক্ষ থেকে তার মৃত্যু ঘটতে পারত। ভারতবর্ষের সংবিধানে প্রিভেনশন অফ অ্যাট্রসিটি অ্যাক্ট, যেখানে পরিষ্কারভাবে বলা আছে যদি কোনো আদিবাসী অর্থাৎ SC/ST না হয়ে কোনো আদিবাসী যদি আদিবাসীদের উপর জাতি তুলে অপমান করে, যদি ভোট দানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, যদি তার সম্পত্তির উপর
কোনো সম্পত্তি নষ্ট করার চেষ্টা করে, তাহলে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989 লাগু করা যায়। আমি এই এই প্রেস মিটের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে একজন আদিবাসী মহিলা হিসাবে বীরবাহা উপর যে অত্যাচার করা হয়েছে তার বিরুদ্ধে যেন অবিলম্বে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট লাগু করা হয় এবং দোষীদেরকে ফাস্ট ট্র্যাক কোর্ট বসিয়ে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। আর যদি না গ্রেপ্তার করা হয় তাহলে বুঝে নেব যে এই সরকার আদিবাসীদের পক্ষে নেই, এবং তার জন্য আগামী দিনে যা করার প্রয়োজন আমরা এখানে পরিকল্পনা গ্রহণ করছি এবং উপযুক্ত ব্যবস্থা আমরা নেব। এই বলি আমার নাম ধনঞ্জয় সর্দার, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ কেন্দ্র কমিটির সহ সম্পাদক। কুর্মী সমাজ দাবি করছে আদিবাসী কুর্মীদের লড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কোনো একটি দল, কি বলবেন? সেটা যারা দেখছেন, যারা শুনছেন তারাই ভালো করে বুঝতে পারবেন। আমাদের সোজা কথা হচ্ছে ভারত জাগাত মাঝি পারগানা মহল, পশ্চিমবঙ্গ পরত মহলের পক্ষ থেকে কুর্মী মাহাতো যারা আদিবাসী হওয়ার জন্য বা শিডিউল ট্রাইব হওয়ার জন্য অন্যায়ভাবে লড়ছেন, সে অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে আমরা কীভাবে রুখে দাঁড়াবো তার জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গের ভারত জাগাত মাঝি পারগানা মহলের পারগানা বাবারা সমাজ সমস্ত আদিবাসী অরাজনৈতিক সংগঠনগুলোকে আমরা ডেকেছি। তাতে আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে আমরা এর বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়াবো কিংবা কবে নাগাদ আমরা প্রতিবাদ করতে পারবো। ঘটনা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমরা এর মাঝে গতকাল দেখলাম যেভাবে অন্যান্য অনেক মন্ত্রী নেতারা ছিলেন তাদের বাদ দিয়েও আমাদের বেছে বেছে আদিবাসী মন্ত্রীদের উপর, এমএলএদের উপর অত্যাচার নামিয়ে আনা হলো পরিকল্পিতভাবে। এটাতে আমরা খুবই দুঃখিত এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আগামী এক সপ্তাহ দেখব সরকার কী করেন, পশ্চিমবঙ্গ সরকার কী পদক্ষেপ নেন আমরা তা লক্ষ্য করব। তারপরেই আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠব, এইটুকু বার্তা। কুর্মীদের আন্দোলন শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই, বন্ধ হয়েছে, রেল রোকো হয়েছে, তারপরও আপনারা চুপ ছিলেন। এখন আপনাদের আন্দোলনের রূপরেখা কি হবে? যে কুর্মীদের বিরোধিতা করা যে কোনো আন্দোলনে? না, আমরা কিন্তু তখন কাগজে কলমে প্রতিবাদ জানিয়েছি, জানাইনি এমন কথাটা ঠিক না। আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা কখনো চাইনি সংঘাত, সেই জন্য আমরা ওদের কর্মসূচিতে বাধা দিইনি। আমাদের আদিবাসী সংগঠনের একটা নৈতিক দায়িত্ব হচ্ছে আমরা কখনো সরাসরি সংঘর্ষে যাব না, যে যার কর্মসূচি করবে। আমাদের কর্মসূচিতে কেউ বাধা না দিলে আমরা কারো কর্মসূচিতে বাধা দেব না, এবং তাদের সাংবিধানিকভাবে তারা যদি লড়েন তাদের অধিকারে আমরা হস্তক্ষেপ করব না। কিন্তু আমরা দেখছি উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে এই কাজগুলো করানো হচ্ছে, এবং পশ্চিমবঙ্গ সরকার যদি এটা চুপচাপ মেনে নেন তাহলে আদিবাসী সামাজিক সংগঠন, রাজনৈতিক সমস্ত সংগঠন আজকে পশ্চিমবঙ্গে যারা আছেন তারা আমরা একত্রিত হয়েছি। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাবার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তার সিদ্ধান্তের জন্য আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আপনার নাম? রবীন্দ্রনাথ, আমি পরত পারগানা রাজ্যের সম্পাদক সভাপতি। ঠিক ঠিক। এই যে কুর্মীদের যে আন্দোলন এবং কুর্মীদের আন্দোলনের মধ্যেই রাজ্যের মন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হলো, একটা অশান্তির পরিবেশ তৈরি হলো গতকাল গড় শালবনীতে, কী বলবেন আপনারা? देखिए, ये देश है लोकतंत्र के आधारित चलने वाला ये देश है। यहाँ पर हम कहना चाहेंगे कि महात्मा गांधी अहिंसा का पाठ पूरे देश को पढ़ाया है, और यहाँ जो भी मिलना है, ये भूमि ही ऐसा है कि अहिंसा प्रेमी ये भूमि है, ये हिंसा भूमि नहीं है। यहाँ पर अगर किसी भी तरह का हिंसा पूर्वक होता है तो वो गलत है। इसके विषय में मैं ये गलत को गलत ही कहूँगा। তো এই যে কুর্মীরা যে আবেদন যে দাবি করছে তাদেরকে আদিবাসী লিস্টেড করতে হবে, তো তার জন্যই তো তারা আন্দোলন করছেন। देखिए, बहुत सा प्रावधान है, जिन प्रावधानों के आधारित बहुत सा क्राइटेरिया है, जिस क्राइटेरिया के आधारित वो लोग कभी भी आदिवासी नहीं थे और नहीं है, किसी भी मायने में नहीं है। अगर किसी कौवा किसी मोर का पंख लगाकर घूमे और कहे कि हम
मोर हो जाएंगे, वो कभी नहीं हो सकता है। दोनों का नेचर, प्राकृतिक दोष गुण भाव डबल है। তাহলে কি চাপ সৃষ্টি করার জন্য তাদেরকে জোর করে আদিবাসী করা হোক, চাপ সৃষ্টি করার জন্যই এই ধরনের অশান্তি করতে চাইছে তারা? शायद एकदम आप लोग जग जाहिर है ये हम क्या कहेंगे, जग जाहिर है ये जग जाहिर है, जग देख रहा है, लोग बोल रहे हैं, हमें कहने की आवश्यकता नहीं है, लोग कह रहे हैं इस बात को। সরকারি ভূমিকাটা কি বলবেন রাজ্য সরকারের? उनको तो इस भूमिका के ऊपर में जो सही है उस सही चीज़ों को प्रकाश में लाएं, दुनिया के सामने में लाएं, और हमारा जो अधिकार है, हम जो मांग हमारा जो अधिकार है, हमारा अधिकार को सरकार पूर्ण रूप से समर्थन कम से कम करना चाहिए, विशेष करके हम आदिवासियों को। আপনার नाम? मेरा नाम जनार्दन कोड़ा है, मैं पश्चिम बंगाल आदिवासी कोड़ा समाज कल्याण संगठन का राज्य प्रेसिडेंट एवं ऑल इंडिया आदिवासी कोऑर्डिनेशन कमेटी पश्चिम बर्धमान का असिस्टेंट सेक्रेटरी।